সাথে আমি একমত। এখানে অনেকে অনেক প্রশ্ন করেছেন যে কথার বাস্তবের সাথে কাজের কোনো মিল নাই। আরেকজনের গিবত করাটাই হারাম, হারাম এটা আপনারা জানেন না। আচ্ছা এইখানে অনেকে বলতেছেন আমি বলছি গীবত হচ্ছে অন্যের কোনো ত্রুটি তার অনুপস্থিতিতে অন্যজনের কাছে বলে বেড়ানো, সাহস থাকলে তাকে নীরবে নিয়ে বলা তোমার এই ত্রুটি হচ্ছে, এইটুকু করা। আমার কমেন্টসকারী ভাই যেটা বলেছেন সত্য, কিন্তু ফেরাউনের কথা সমাজে প্রকাশ করতে, নমরুদের কথা প্রকাশ করতে, ইবলিসের কথা প্রকাশ করতে, আবু জাহেলের কথা প্রকাশ করতে হবেই হবে, কারণ এগুলো ছিল অন্যায়, খোদাদ্রোহী, নিজেকে খোদা দাবিকারী। কাজেই আমরা ওনাদের সঙ্গে কোনোদিন কথা বলেছি? ওনারা যখন রাজনীতিতে আসেন নাই, বলি নাই, বলার প্রয়োজন নাই, যেহেতু ওনারা আমাদের সেবার সুযোগ দানের জন্য ওই কাকতাড়ুয়া, ওই যে ফসলে কাক দেখানোর জন্য একটা যে শার্ট পিন দিয়ে যে টাঙ্গিয়ে রাখা হয়, কাকতাড়ুয়া কাকতাড়ুয়া বুথের মাঠে যেহেতু এসেছেন, কাজেই ওনাদের বক্তব্যের যদি আমরা সমালোচনা করি, ভুলগুলো না ধরিয়ে দেই, তাহলে সমাজ তো, দেশ তো, রাষ্ট্র তো, স্বাধীনতা, সার্বভৌমত্ব গুল্লায় যাবে।